যদি তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু করে দেখাতে পারে, যদি তোমার থেকেও খারাপ সিচুয়েশনে থেকে পৃথিবীর অনেক মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে, যদি তোমার থেকেও খারাপ পজিশনে থেকে এই পৃথিবীর অনেক মানুষ সফলতার স্বাদ গ্রহণ করতে পারে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে পারে, তাহলে তুমি কেন নয়? নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করাটা জরুরি। এমনটা তো নয় যে ওপরওয়ালা তোমার সাথে আনফেয়ার কিছু করেছে, এমনটা তো নয় যে ওপরওয়ালা তোমাকে সুযোগ দেয়নি বা দিচ্ছে না, এমনটা তো নয় যে তোমার কাছে অপশন নেই, এমনটা তো নয় যে তোমার জন্য সময়ের পরিমাণ কম এবং অন্য মানুষগুলোর জন্য বেশি। বিষয়টা তো এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছে সময়ের পরিমাণ নির্দিষ্ট। তোমাকেও ওপরওয়ালা ততটা পরিমাণ সময় দিয়েছেন যতটা একজন সফল ব্যক্তির জীবনে দেয়া হয়েছিল। প্রত্যেকটা না হলেও বেশিরভাগ সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস ছিল যে প্রত্যেকেই নিজের জীবনে স্ট্রাগল করেছে, প্রত্যেকেই নিজের খুব বাজে সিচুয়েশন থেকে নিজেকে লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছে। হতে পারে তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি তোমার হিতে নেই, হতে পারে তোমার জীবনটা সত্যি একটু ইমব্যালেন্স, হতে পারে তোমার জীবনে সত্যি কোনো কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কোনো কিছু তোমার পরিকল্পনা, কোনো কিছু তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো। এবং প্রত্যেকটা মানুষ যারা সফলতা পেয়েছে তারা এই অগোছালো অবস্থান থেকেই নিজেকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কিন্তু প্রথমবারেই নিজেকে পারফেক্ট বানাতে পারেনি। প্রতিনিয়ত চেষ্টা, প্রতিনিয়ত মেহনত, প্রতিনিয়ত পরিশ্রম, লাগাতার কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করে তারা তাদের জায়গাটাকে মজবুত বানিয়েছে। তারা সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়েছে। লাগুক না সময়, লাগুক না সময়, বড় কিছু করতে, ভালো কিছু করতে, জীবনে বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে। লাগুক না সময়। যদি স্বপ্ন বড় থাকে, যদি লক্ষ্য বড় থাকে, যদি উদ্দেশ্য বড় থাকে, তাহলে সময় লাগতে পারে। লাগুক সময়। আর যদি তুমি তোমার জীবনে দ্রুততার সাথে এগিয়ে যেতে চাও, তাহলে ত্যাগ করো সেই সমস্ত খারাপ সঙ্গ, যে সমস্ত খারাপ সঙ্গ তোমার ডিস্ট্র্যাকশনের কারণ, যে সমস্ত খারাপ পরিবেশ, যে সমস্ত খারাপ বন্ধুত্ব, যে সমস্ত খারাপ জিনিস, যে সমস্ত খারাপ বিষয়বস্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, তোমাকে বারবার তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করে, সেই সমস্ত জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখো এবং চেষ্টা করো নিজের সময়ের সম্পূর্ণ ব্যবহার করার, সঠিক জায়গায় ব্যবহার করার, সঠিকভাবে কাজে লাগানোর। দেখো, এমনটা নয় যে তুমি তোমার সময়ের অপচয় করবে না, এমনটা নয় যে তুমি তোমার সময়কে একদম পারফেক্ট রূপে কাজে লাগাতে পারবে। কিন্তু যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ, দেন তারপরে তুমি যখন রিয়েলাইজ করছো যে সত্যি আমি ভুল পথে এগোচ্ছি, দেন দ্রুত নিজেকে ফিরিয়ে আনো। আমরা প্রত্যেকেই ভুল করি। ভুল করাটা কোনো অন্যায় নয়। মানুষ ভুল না করলে সঠিক কোনটা কিভাবে জানবে, কিভাবে শিখবে? কিন্তু ভুল থেকে না শেখাটা অপরাধ। যদি সত্যি তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাও, প্রতিনিয়ত নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তাহলে নিজের ভুলগুলো থেকে শেখো, নিজের ভুলকে রিপিট করো না। যদি সত্যি কোথাও গিয়ে তুমি ঠকে যাও, তাহলে সেই জায়গায় তোমার যাওয়া উচিত নয়, এমনটা তো বিশ্বাস করো। যদি সত্যি কোনো কিছু করার পরে তোমার মনে হয় যে এটা ঠিক না, সেটাকে নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করতে যেও না। রিমেম্বার, কোনো কিছু, কোনো ভুল নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করো না। যত দ্রুত তুমি ভুল রাস্তায় যাওয়ার পরে নিজেকে ফিরিয়ে আনবে, তত ফিরে আসার পথটাও সহজ হবে, শর্ট হবে। আমি কোথাও একটা শুনেছিলাম যে যদি তুমি কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে দ্রুত নেমে যেও, তাহলে ফিরে আসার পথটা অনেক সহজ, অনেক সোজা, অনেক ইজি হবে। সত্যি তাই। তুমি যদি জীবনে ভুল করো, তাহলে নিজের ভুলটাকে দ্রুত শুধরে নিও, যাতে এই ভুল তোমাকে আগামীতে ক্ষতি না করে। এমনটা তো নয় যে আজকের সময়ের অপচয় আমাদের আগামীতে ক্ষতি করবে না, অবশ্যই করবে। আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দিই, সময় সবথেকে বেশি প্রতিশোধ নেয়। আজ যদি আমরা আমাদের সময়টাকে হেলায় হারাই, আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দিই, আর যদি এইভাবেই জীবন অতিবাহিত করতে থাকি, যেভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে শুধুমাত্র ক্ষতিই হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের আফসোস হবে। আর যাতে আফসোস না হয়, সেই জন্য নিজেকে দ্রুত পরিবর্তন করে ফেলো। নিজের ভুলগুলো থেকে শেখো। ভুল করেছো, ঠিক আছে। ভুল না করলে তুমি সঠিকটাকে ঠিকঠাকভাবে খুঁজে পাবে না। ভুল করেছো, ঠিক আছে, কিন্তু ভুল থেকে শেখো। প্রত্যেকটা ভুল তোমাকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে কোনগুলো তোমার জন্য উত্তম, সেগুলোকে খুঁজে বার করো। সময়কে ব্যবহার করো, সময়কে কাজে লাগাতে শুরু করো। উপরওয়ালা তোমাকে সবকিছুই দিয়েছেন। তোমার জন্য 24 ঘন্টায়, পৃথিবীর সফল মানুষগুলোর জন্য 24 ঘন্টা। তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ, এটার উপরে নির্ভর করছে তুমি আগামীতে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছ। আর বিশ্বাস করো, যদি তোমার অবস্থান মজবুত না হয়, তাহলে তুমি সমাজের মানুষের কাছে গুরুত্ব পাবে না। তুমি তোমার আপন মানুষগুলোর কাছেও ছোট হয়ে যাবে। বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হও, তুমি জানো না, পুরুষ মানুষকে জাজ করা হয় তার পোশাক দেখে, তার বাহ্যিক অবস্থান দেখে, তার যোগ্যতা দেখে, তার ক্ষমতা দেখে, তার স্ট্যাটাস দেখে, সর্বোপরি তার টাকা পয়সা দেখে।
তোমার অর্থ ইনকাম করাটা গুরুত্বপূর্ণ, তোমার অবস্থান পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ, নিজের জায়গা পাকাপোক্ত করাটা গুরুত্বপূর্ণ, নিজের স্বপ্ন পূরণ করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো ওটা জানো স্বপ্ন পূরণের পরে মানুষের ধারণা বদলায়। তোমার প্রতি আজ যাদের নেগেটিভ ধারণা আছে তাদের ধারণা বদলে যাবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করে তো দেখো। যারা তোমার ভালো চায় না তাদেরকে কষ্ট দেওয়ার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে প্রতিনিয়ত উপরে নিয়ে যাওয়া। আর যদি তোমার মনে হয় যে আমি উপরে উঠে গেলে হিংসা করবে, তাহলে একটা কথা মনে রেখো, মানুষ হয় সমালোচনা করে না হলে হিংসা করে। যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে মানুষগুলো তোমার ভালো চায় না, তারা হয় তোমার সমালোচনা করবে না হলে তারা তোমার হিংসা করবে, তোমাকে নিয়ে হিংসা করবে। আর মনে রেখো, যারা তোমার ভালো চায় না, যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদেরকে জীবনে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়া উচিত সময়কে, প্রাধান্য দেওয়া উচিত নিজেকে, সবথেকে বেশি ভাবা উচিত নিজের পরিবারকে নিয়ে। একটা কথা মনে রেখো, যে মানুষগুলো তোমাকে শূন্য অবস্থাতেও ভালোবেসেছে তারাই তোমার ভালো সময় থাকার যোগ্যতা রাখে। তাদেরকে ভালো রাখাটা তোমার দায়িত্ব, তাদের সাথে ভালো ব্যবহার করাটা তোমার কর্তব্য। তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা, তাদের সমস্ত কিছু পূরণ করাটা তোমার কর্তব্য। যদি সত্যিই তোমার বাবা মা তোমাকে সেইভাবে মানুষ করে থাকে, যদি সত্যিই তোমার বাবা মা তোমার পিছনে সেই এফোর্ট দিয়ে থাকে, তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার কর্তব্য নয়? তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার দায়িত্ব নয়? তোমার নিজের জায়গাকে পাকাপোক্ত করা কি তোমার কর্তব্য নয়? তোমার কি মনে হয় যে পৃথিবীতে কেউ এসে তোমার জায়গা করে দেবে? তোমার কি মনে হয় যে তোমার লড়াইটা কেউ লড়বে? বিষয়টা এমন হয় না। এই পৃথিবী খুবই নিষ্ঠুর। এর থেকেও বড় কথা, এই পৃথিবীর মানুষগুলো আরও বেশি নিষ্ঠুর। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না। পৃথিবীটা প্রতিযোগিতার ক্ষেত্র। এখানে প্রতিনিয়ত তুমি যে ফিল্ডেই আসো দেখো, সেখানেই প্রতিযোগিতা লেগে আছে। নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে। উপরওয়ালা তোমাকে যে পোটেনশিয়াল, যে ক্ষমতা দিয়েছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, উপরওয়ালাকে অভিযুক্ত করার কোনো গুঞ্জাইশ নেই। কারণ তোমাকে যতটা দেওয়া হয়েছে, তোমাকে যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অনেকে সেটা থেকেও বঞ্চিত থেকে তোমার থেকেও ভালো কিছু করছে বা করে দেখিয়েছে, বা জীবনে অনেক কিছু হাসিল করেছে। এমন স্টোরি তোমার কাছে অ্যাভেলেবেল। এমন স্টোরি, এমন গল্প তুমি শুনেছো সোশ্যাল মিডিয়াতে। এমন স্টোরি দিয়ে ভরে আছে চারিদিকে। তোমার আশেপাশের অনেক স্টোরি এমনও আছে যাদেরকে দেখে মানুষ সিম্প্যাথি দেখাতো, যাদেরকে দেখে মানুষ ভাবতো যে এই মানুষটার জীবন কতই না খারাপ, তারা নিজের জীবনে পরিবর্তন এনেছে, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। আর তোমার কাছে তো সমস্ত অপশান, সমস্ত সুযোগ সুবিধা আছে। উপরওয়ালা তোমাকে তো একদম পঙ্গু করে পাঠায়নি। এমনটা তো নয় যে তোমার কাছে সেই সুযোগ, সেই ক্ষমতা নেই। তুমি তোমার থেকে খারাপ পজিশনে থাকা অনেক মানুষের সফলতার কাহিনী শুনবে, যারা জীবনে অনেক কিছু হাসিল করেছে। আর যখন তুমি এগুলো শুনবে, তখন তোমার এই যে অভিযোগ জীবন নিয়ে, যে এত কিছু অভিযোগ, যে আমার কাছে এটা নেই, সেটা নেই, আমি এটা থেকে বঞ্চিত, কাশ যদি আমার কাছে এটা থাকতো, যদি আমার কাছে এতটা সময় থাকতো, যদি আমি এইভাবে জীবনে কাজ করতে পারতাম, যদি আমি জীবনে এইগুলো থেকে বঞ্চিত না হতাম, যদি আমি একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, এমন অনেক অভিযোগ তোমার কাছে আছে উপরওয়ালাকে দেখানোর জন্য। আর এগুলো করে আলটিমেট কোনো লাভ হয় না। তুমি জানো, তুমি মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। বিশ্বাস করো, এই পৃথিবীতে যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পেরেছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিল মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। সকলের কাছে সুযোগ সুবিধা থাকে না। বিশ্বাস করো, অভাব থাকাটাও জরুরি। অভাব থাকলে না মানুষ দ্রুত ম্যাচিওর হয়। অভাব থাকলে মানুষের অল্প বয়স থেকেই ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়, সহনশীলতা বৃদ্ধি পায়। জীবনে অভাব থাকাটা জরুরি। অনেক ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করার জন্য অভাব থাকাটা জরুরি। অভাব তোমাকে রিয়েলাইজ করাবে যে তোমার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে। তোমার পরিবারের দায়িত্ব তোমার ওপরে আছে, তোমার আপনজনগুলোর দায়িত্ব তোমার ওপরে আছে। এগুলোকে রিয়েলাইজ করো। এগুলোকে রিয়েলাইজ করে সময়কে গুরুত্ব দিয়ে সময়কে কাজে লাগাতে শুরু করো। উপরওয়ালা তোমাকে যে সবথেকে বড় উপহারটা দিয়েছেন সেটি সময়। এই পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ, সবথেকে দামি জিনিস হচ্ছে সময়। বিশ্বাস করো, সফল ব্যক্তিগুলো যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু মানুষের সময়ই কেনে। এই যে এতগুলো এমপ্লয়ি হায়ার করছে, প্রত্যেকটা এমপ্লয়ি 10 থেকে 12 ঘন্টা কাজ করছে, এরা কি করছে? এরা অ্যাকচুয়ালি তাদের সময় দিচ্ছে। আর যে কোম্পানির মালিক, যে সবথেকে টপে আছে, সে এই সমস্ত মানুষগুলোর থেকে সময় এবং এক্সপেরিয়েন্স কিনছে। দেখো, সফল হওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে। সফল ব্যক্তিদের মধ্যে কিছু কমন কোয়ালিটি থাকে। কি জানো? প্রথম হচ্ছে মাইন্ডসেট। যারা জীবনে সফল হয় বা সফল হবে, তাদের মাইন্ডসেট
একজন সাধারণ ব্যক্তির মাইন্ডসেট বা চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেকে সবসময় উপরে নিয়ে রাখে, তারা সবসময় নিজের কাজ, নিজের প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকে। সো তোমার চিন্তাভাবনা এমন হওয়াটা প্রয়োজন। আর মাইন্ডসেটের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স। প্রথমে নিজের আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন। তুমি যদি বিশ্বাসী না হও, তাহলে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। এই পৃথিবীতে যে মানুষগুলো নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তারা লড়াই শুরু হওয়ার আগেই হেরে যায়। যদি তোমার নিজের ওপরে আত্মবিশ্বাস না থাকে, যদি তোমার নিজের কাজের ওপরে বিশ্বাস না থাকে, তাহলে তুমি শুরু করার আগেই হেরে যাবে। নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও, নিজেকে বিশ্বাস করো। আর চিন্তাভাবনা অতটা ছোট রেখো না, চিন্তাভাবনা সবসময় বড় থাকাটা প্রয়োজন। একেবারে ক্ষুদ্র চিন্তাভাবনা নিজের মাথায় ঠাঁই দিও না। যদি তুমি সত্যি বড় কিছু করতে চাও, তুমি দেখবে তুমি যদি কোনো এক্সামে 60% পেতে চাও, তাহলে তোমাকে 75%টা টার্গেট নিতে হবে। তো স্বপ্ন সবসময় যেন বড় হয়, লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট যেন সবসময় বড় হয়, সবসময় উপরে থাকে। কারণ তুমি যদি সেটাকে অ্যাচিভ নাও করতে পারো, যদি তোমার টার্গেট, যদি তোমার লক্ষ্য বড় থাকে, তাহলে তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে। আর যখন তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে, তুমি দেখবে যে অ্যাভারেজ মানুষের থেকে তুমি অনেক অনেক গুণ বেশি এগিয়ে গিয়েছো। সুতরাং স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য বড় রাখাটা প্রয়োজন, বড় থাকাটা প্রয়োজন, এই মাইন্ডসেট বিল্ড করাটা প্রয়োজন। আরেকটা জিনিস তোমাকে বলি, যেটা আমি আমার জীবনে সবথেকে বেশি অনুভব করেছি, যে 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার থেকে একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা বিষয়ে অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই, কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করো। দেখো, তুমি বেশি কিছু শিখছো সে বিষয়টা আলাদা, কিন্তু কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা গুরুত্বপূর্ণ। যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি দেখবে তোমার জীবনটা আরও বেশি দ্রুততার সহিত এগিয়ে চলেছে। 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার চেষ্টা করো না, একটা বিষয়কে গুরুত্ব দিয়ে খুব মনোযোগ সহকারে, খুব ভালোবেসে, খুব দৃঢ় পরিকল্পনা নিয়ে শুরু করো। প্রতিনিয়ত নিজের ওপরে কাজ করো। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, কারণ স্বপ্ন পূরণ হয়। লক্ষ্য সেট করো, কারণ তুমি যেমনটা ভাববে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। আবারও বলছি, তুমি দুর্বল নও যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে রিয়েলাইজ করাচ্ছ যে আমি দুর্বল। তুমি ছোট নও যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজেকে রিয়েলাইজ করাচ্ছ যে তুমি ছোট। তুমি অনেক কিছু করতে পারো। উপরওয়ালা তোমাকে সেই সুযোগ, সেই ক্ষমতা, সেই পোটেনশিয়াল দিয়েছে, সেটাকে কাজে লাগাও। নিজের ওপরে কাজ করো, নিজের সময়কে গুরুত্ব দাও। একটা কথা মনে রেখো, যে মানুষগুলো তোমাকে শূন্য অবস্থাতেও ভালোবেসেছে, তারাই তোমার ভালো সময় থাকার যোগ্যতা রাখে। তাদেরকে ভালো রাখাটা তোমার দায়িত্ব, তাদের সাথে ভালো ব্যবহার করাটা তোমার কর্তব্য। তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা, তাদের সমস্ত কিছু পূরণ করাটা তোমার কর্তব্য। যদি সত্যিই তোমার বাবা মা তোমাকে সেইভাবে মানুষ করে থাকে, যদি সত্যিই তোমার বাবা মা তোমার পিছনে সেই এফোর্ট দিয়ে থাকে, তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার কর্তব্য নয়? তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার দায়িত্ব নয়? তোমার নিজের জায়গাকে পাকাপোক্ত করা কি তোমার কর্তব্য নয়? তোমার কি মনে হয় যে পৃথিবীতে কেউ এসে তোমার জায়গা করে দেবে? তোমার কি মনে হয় যে তোমার লড়াইটা কেউ লড়বে? বিষয়টা এমন হয় না। এই পৃথিবী খুবই নিষ্ঠুর। এর থেকেও বড় কথা, এই পৃথিবীর মানুষগুলো আরও বেশি নিষ্ঠুর। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না। পৃথিবীটা প্রতিযোগিতার ক্ষেত্র। এখানে প্রতিনিয়ত তুমি যে ফিল্ডেই আসো দেখো, সেখানেই প্রতিযোগিতা লেগে আছে। নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে। উপরওয়ালা তোমাকে যে পোটেনশিয়াল, যে ক্ষমতা দিয়েছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, উপরওয়ালাকে অভিযুক্ত করার কোনো গুঞ্জাইশ নেই। কারণ তোমাকে যতটা দেওয়া হয়েছে, তোমাকে যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অনেকে সেটা থেকেও বঞ্চিত থেকে তোমার থেকেও ভালো কিছু করছে বা করে দেখিয়েছে, বা জীবনে অনেক কিছু হাসিল করেছে। এমন স্টোরি তোমার কাছে অ্যাভেলেবেল। এমন স্টোরি, এমন গল্প তুমি শুনেছো সোশ্যাল মিডিয়াতে। এমন স্টোরি দিয়ে ভরে আছে চারিদিকে। তোমার আশেপাশের অনেক স্টোরি এমনও আছে যাদেরকে দেখে মানুষ সিম্প্যাথি দেখাতো, যাদেরকে দেখে মানুষ ভাবতো যে এই মানুষটার জীবন কতই না খারাপ, তারা নিজের জীবনে পরিবর্তন এনেছে, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। আর তোমার কাছে তো সমস্ত অপশান, সমস্ত সুযোগ সুবিধা আছে। উপরওয়ালা তোমাকে তো একদম পঙ্গু করে পাঠায়নি। এমনটা তো নয় যে তোমার কাছে সেই সুযোগ, সেই ক্ষমতা নেই। তুমি তোমার থেকে খারাপ পজিশনে থাকা অনেক মানুষের সফলতার কাহিনী শুনবে, যারা জীবনে অনেক কিছু হাসিল করেছে। আর যখন তুমি এগুলো শুনবে, তখন তোমার এই যে অভিযোগ জীবন নিয়ে, যে এত কিছু অভিযোগ, যে আমার কাছে এটা নেই, সেটা নেই, আমি এটা থেকে বঞ্চিত, কাশ যদি আমার কাছে এটা থাকতো, যদি আমার কাছে এতটা সময় থাকতো, যদি আমি এইভাবে জীবনে কাজ করতে পারতাম, যদি আমি জীবনে এইগুলো থেকে বঞ্চিত না হতাম, যদি আমি একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, এমন অনেক অভিযোগ তোমার কাছে আছে উপরওয়ালাকে দেখানোর জন্য। আর এগুলো করে আলটিমেট কোনো লাভ হয় না।
উপরওয়ালা তোমাকে সবকিছুই দিয়েছেন। তোমার জন্য 24 ঘন্টাই, পৃথিবীর সফল মানুষগুলোর জন্য 24 ঘন্টা। তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ এটার উপরে নির্ভর করছে তুমি আগামীতে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছ। আর বিশ্বাস করো, যদি তোমার অবস্থান মজবুত না হয় তাহলে তুমি সমাজের মানুষের কাছে গুরুত্ব পাবে না। তুমি তোমার আপন মানুষগুলোর কাছেও ছোট হয়ে যাবে। বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হও, তুমি জানো না পুরুষ মানুষকে জাজ করা হয় তার পোশাক দেখে, তার বাহ্যিক অবস্থান দেখে, তার যোগ্যতা দেখে, তার ক্ষমতা দেখে, তার স্ট্যাটাস দেখে, সর্বোপরি তার টাকা পয়সা দেখে। তোমার অর্থ ইনকাম করাটা গুরুত্বপূর্ণ, তোমার অবস্থান পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ, নিজের জায়গা পাকাপোক্ত করাটা গুরুত্বপূর্ণ, নিজের স্বপ্ন পূরণ করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো ওটা জানো স্বপ্ন পূরণের পরে মানুষের ধারণা বদলায়। তোমার প্রতি আজ যাদের নেগেটিভ ধারণা আছে তাদের ধারণা বদলে যাবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করে তো দেখো। যারা তোমার ভালো চায় না তাদেরকে কষ্ট দেওয়ার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে প্রতিনিয়ত উপরে নিয়ে যাওয়া। আর যদি তোমার মনে হয় যে আমি উপরে উঠে গেলে হিংসা করবে, তাহলে একটা কথা মনে রেখো, মানুষ হয় সমালোচনা করে না হলে হিংসা করে। যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে মানুষগুলো তোমার ভালো চায় না, তারা হয় তোমার সমালোচনা করবে না হলে তারা তোমার হিংসা করবে, তোমাকে নিয়ে হিংসা করবে। আর মনে রেখো, যারা তোমার ভালো চায় না, যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদেরকে জীবনে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়া উচিত সময়কে, প্রাধান্য দেওয়া উচিত নিজেকে, সবথেকে বেশি ভাবা উচিত নিজের পরিবারকে নিয়ে। তুমি কেন নয়? যদি তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু করে দেখাতে পারে, যদি তোমার থেকেও খারাপ সিচুয়েশনে থেকে পৃথিবীর অনেক মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে, যদি তোমার থেকেও খারাপ পজিশনে থেকে এই পৃথিবীর অনেক মানুষ সফলতার স্বাদ গ্রহণ করতে পারে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে পারে, তাহলে তুমি কেন নয়? নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করাটা জরুরি। এমনটা তো নয় যে ওপরওয়ালা তোমার সাথে আনফেয়ার কিছু করেছে, এমনটা তো নয় যে ওপরওয়ালা তোমাকে সুযোগ দেয়নি বা দিচ্ছে না, এমনটা তো নয় যে তোমার কাছে অপশন নেই, এমনটা তো নয় যে তোমার জন্য সময়ের পরিমাণ কম এবং অন্য মানুষগুলোর জন্য বেশি। বিষয়টা তো এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছে সময়ের পরিমাণ নির্দিষ্ট। তোমাকেও ওপরওয়ালা ততটা পরিমাণ সময় দিয়েছেন যতটা একজন সফল ব্যক্তির জীবনে দেয়া হয়েছিল। প্রত্যেকটা না হলেও বেশিরভাগ সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস ছিল যে প্রত্যেকেই নিজের জীবনে স্ট্রাগল করেছে, প্রত্যেকেই নিজের খুব বাজে সিচুয়েশন থেকে নিজেকে লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছে। হতে পারে তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি তোমার হিতে নেই, হতে পারে তোমার জীবনটা সত্যি একটু ইমব্যালেন্স, হতে পারে তোমার জীবনে সত্যি কোনো কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কোনো কিছু তোমার পরিকল্পনা, কোনো কিছু তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, প্রত্যেকটা মানুষের জীবনই অগোছালো, এবং প্রত্যেকটা মানুষ যারা সফলতা পেয়েছে তারা এই অগোছালো অবস্থান থেকেই নিজেকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কিন্তু প্রথমবারেই নিজেকে পারফেক্ট বানাতে পারেনি। প্রতিনিয়ত চেষ্টা, প্রতিনিয়ত মেহনত, প্রতিনিয়ত পরিশ্রম, লাগাতার কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করে তারা তাদের জায়গাটাকে মজবুত বানিয়েছে। তারা সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়েছে। লাগুক না সময়, বড় কিছু করতে, ভালো কিছু করতে, জীবনে বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে। লাগুক না সময়। যদি স্বপ্ন বড় থাকে, যদি লক্ষ্য বড় থাকে, যদি উদ্দেশ্য বড় থাকে, তাহলে সময় লাগতে পারে। লাগুক সময়। আর যদি তুমি তোমার জীবনে দ্রুততার সাথে এগিয়ে যেতে চাও, তাহলে ত্যাগ করো সেই সমস্ত খারাপ সঙ্গ, যে সমস্ত খারাপ সঙ্গ তোমার ডিস্ট্র্যাকশনের কারণ, যে সমস্ত খারাপ পরিবেশ, যে সমস্ত খারাপ বন্ধুত্ব, যে সমস্ত খারাপ জিনিস, যে সমস্ত খারাপ বিষয়বস্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, তোমাকে বারবার তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করে, সেই সমস্ত জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখো এবং চেষ্টা করো নিজের সময়ের সম্পূর্ণ ব্যবহার করার, সঠিক জায়গায় ব্যবহার করার, সঠিকভাবে কাজে লাগানোর। দেখো, এমনটা নয় যে তুমি তোমার সময়ের অপচয় করবে না, এমনটা নয় যে তুমি তোমার সময়কে একদম পারফেক্ট রূপে কাজে লাগাতে পারবে, কিন্তু যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ, দেন তারপরে তুমি যখন রিয়েলাইজ করছো যে সত্যি আমি ভুল পথে এগোচ্ছি, দেন দ্রুত নিজেকে ফিরিয়ে আনো। আমরা প্রত্যেকেই ভুল করি, ভুল করাটা কোনো অন্যায় নয়। মানুষ ভুল না করলে সঠিক কোনটা কিভাবে জানবে, কিভাবে শিখবে? কিন্তু ভুল থেকে না শেখাটা অপরাধ। যদি সত্যি তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাও, প্রতিনিয়ত নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তাহলে নিজের ভুলগুলো থেকে শেখো, নিজের ভুলকে রিপিট করো না। যদি সত্যি কোথাও গিয়ে তুমি ঠকে যাও, তাহলে সেই জায়গায় তোমার যাওয়া উচিত নয়, এমনটা তো বিশ্বাস করো। যদি সত্যি কোনো কিছু করার পরে তোমার মনে হয় যে এটা ঠিক না, সেটাকে নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করতে যেও না। রিমেম্বার, কোনো কিছু, কোনো ভুল নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করো না। যত দ্রুত তুমি ভুল রাস্তায় যাওয়ার পরে নিজেকে ফিরিয়ে আনবে, তত ফিরে আসার পথটাও সহজ হবে, শর্ট হবে।
আমি কোথাও একটা শুনেছিলাম যে যদি তুমি কোনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে দ্রুত নেমে যেও, তাহলে ফিরে আসার পথটা অনেক সহজ, অনেক সোজা, অনেক ইজি হবে। সত্যি তাই, তুমি যদি জীবনে ভুল করো তাহলে নিজের ভুলটাকে দ্রুত শুধরে নিও, যাতে এই ভুল তোমাকে আগামীতে ক্ষতি না করে। এমনটা তো নয় যে আজকের সময়ের অপচয় আমাদের আগামীতে ক্ষতি করবে না, অবশ্যই করবে। আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দিই, সময় সবথেকে বেশি প্রতিশোধ নেয়। আজ যদি আমরা আমাদের সময়টাকে হেলায় হারাই, আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দিই, আর যদি এইভাবেই জীবন অতিবাহিত করতে থাকি, যেভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে শুধুমাত্র ক্ষতিই হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের আফসোস হবে। আর যাতে আফসোস না হয় সেই জন্য নিজেকে দ্রুত পরিবর্তন করে ফেলো। নিজের ভুলগুলো থেকে শেখো। ভুল করেছো, ঠিক আছে, ভুল না করলে তুমি সঠিকটাকে ঠিকঠাকভাবে খুঁজে পাবে না। ভুল করেছো, ঠিক আছে, কিন্তু ভুল থেকে শেখো। প্রত্যেকটা ভুল তোমাকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে কোনগুলো তোমার জন্য উত্তম, সেগুলোকে খুঁজে বার করো। সময়কে ব্যবহার করো, সময়কে কাজে লাগাতে শুরু করো। তুমি জানো, তুমি মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। বিশ্বাস করো, এই পৃথিবীতে যারা সুপার সাকসেসফুল, যারা জীবনে নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পেরেছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিল মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত। সকলের কাছে সুযোগ সুবিধা থাকে না। বিশ্বাস করো, অভাব থাকাটাও জরুরি। অভাব থাকলে না মানুষ দ্রুত ম্যাচিওর হয়। অভাব থাকলে মানুষের অল্প বয়স থেকেই ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়, সহনশীলতা বৃদ্ধি পায়। জীবনে অভাব থাকাটা জরুরি। অনেক ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করার জন্য অভাব থাকাটা জরুরি। অভাব তোমাকে রিয়েলাইজ করাবে যে তোমার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে। তোমার পরিবারের দায়িত্ব তোমার ওপরে আছে, তোমার আপনজনগুলোর দায়িত্ব তোমার ওপরে আছে। এগুলোকে রিয়েলাইজ করো। এগুলোকে রিয়েলাইজ করে সময়কে গুরুত্ব দিয়ে সময়কে কাজে লাগাতে শুরু করো। উপরওয়ালা তোমাকে যে সবথেকে বড় উপহারটা দিয়েছেন সেটি সময়। এই পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ, সবথেকে দামি জিনিস হচ্ছে সময়। বিশ্বাস করো, সফল ব্যক্তিগুলো যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু মানুষের সময়ই কেনে। এই যে এতগুলো এমপ্লয়ি হায়ার করছে, প্রত্যেকটা এমপ্লয়ি 10 থেকে 12 ঘন্টা কাজ করছে, এরা কি করছে? এরা অ্যাকচুয়ালি তাদের সময় দিচ্ছে। আর যে কোম্পানির মালিক যে সবথেকে টপে আছে, সে এই সমস্ত মানুষগুলোর থেকে সময় এবং এক্সপেরিয়েন্স কিনছে। দেখো, সফল হওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে। সফল ব্যক্তিদের মধ্যে কিছু কমন কোয়ালিটি থাকে। কি জানো? প্রথম হচ্ছে মাইন্ডসেট। যারা জীবনে সফল হয় বা সফল হবে, তাদের মাইন্ডসেট একজন সাধারণ ব্যক্তির মাইন্ডসেট বা চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেকে সবসময় উপরে নিয়ে রাখে। তারা সবসময় নিজের কাজ, নিজের প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকে। সো তোমার চিন্তাভাবনা এমন হওয়াটা প্রয়োজন। আর মাইন্ডসেটের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স। প্রথমে নিজের আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন। তুমি যদি বিশ্বাসী না হও, তাহলে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। এই পৃথিবীতে যে মানুষগুলো নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তারা লড়াই শুরু হওয়ার আগেই হেরে যায়। যদি তোমার নিজের ওপরে আত্মবিশ্বাস না থাকে, যদি তোমার নিজের কাজের ওপরে বিশ্বাস না থাকে, তাহলে তুমি শুরু করার আগেই হেরে যাবে। নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও, নিজেকে বিশ্বাস করো। আর চিন্তাভাবনা অতটা ছোট রেখো না। চিন্তাভাবনা সবসময় বড় থাকাটা প্রয়োজন। একেবারে ক্ষুদ্র চিন্তাভাবনা নিজের মাথায় ঠাঁই দিও না। যদি তুমি সত্যি বড় কিছু করতে চাও, তুমি দেখবে তুমি যদি কোনো এক্সামে 60% পেতে চাও, তাহলে তোমাকে 75%টা টার্গেট নিতে হবে। তো স্বপ্ন সবসময় যেন বড় হয়। লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট যেন সবসময় বড় হয়, সবসময় উপরে থাকে। কারণ তুমি যদি সেটাকে অ্যাচিভ নাও করতে পারো, যদি তোমার টার্গেট, যদি তোমার লক্ষ্য বড় থাকে, তাহলে তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে। আর যখন তুমি তার কাছাকাছি পৌঁছে যাবে, তুমি দেখবে যে অ্যাভারেজ মানুষের থেকে তুমি অনেক অনেক গুণ বেশি এগিয়ে গিয়েছো। সুতরাং স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য বড় রাখাটা প্রয়োজন, বড় থাকাটা প্রয়োজন, এই মাইন্ডসেট বিল্ড করাটা প্রয়োজন। আরেকটা জিনিস তোমাকে বলি, যেটা আমি আমার জীবনে সবথেকে বেশি অনুভব করেছি, যে 10টা বিষয়ে অ্যাভারেজ হওয়ার থেকে একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা বিষয়ে অ্যাভারেজ হয়ে কোনো লাভ নেই, কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করো। দেখো, তুমি বেশি কিছু শিখছো সে বিষয়টা আলাদা, কিন্তু কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়াটা গুরুত্বপূর্ণ।